অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেক অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা, সবার টাকা ঢুকে গেছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। অন্নপূর্ণা ভান্ডারে খুশির খবর। এইমাত্র মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী করলেন এক বিরাট ঘোষণা। আনন্দের খবর, খুশির খবর। এক্ষুনি সবার অ্যাকাউন্টে টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা। যেমন কথা তেমন কাজ, চলবে এবার বিজেপির রাজ। কথা দিয়েছিলেন 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে, এবং ঠিক সেরকমই কিন্তু মুখ্যমন্ত্রীর আদেশে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢুকে গেছে সবার অ্যাকাউন্টে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব কারা কারা এই টাকা পেলেন। অর্থাৎ সবার কিন্তু টাকা ঢোকেনি, যারা হচ্ছে ভেরিফিকেশনে কোয়ালিফাই করেছেন শুধুমাত্র তারাই টাকা পেলেন। তাড়াতাড়ি চেক করুন আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি। কাদের কাদের টাকা ঢুকেনি আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তারপর অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকার বিষয়ে যদি আপনার কোনো SMS না আসে তাহলে কি করবেন। আপনার ব্যাংক থেকে কোনো যদি SMS না আসে, আপনার সেই অন্নপূর্ণা ভান্ডারের সরকারের তরফ থেকে যদি কোনো রকম মেসেজ না আসে, এই যে মেসেজগুলো দেখতে পাচ্ছেন, এরকম যদি আপনার কোনো রকম মেসেজ না আসে তাহলে কি করবেন। তাহলে কি আপনার টাকা ঢুকতে পারে অবশ্যই জেনে নেব। বাড়িতে কিভাবে টাকা চেক করবেন, আজকে যাদের টাকা ঢুকলো না কি করবেন, আর কয়দিন টাকা দিবে, সমস্ত ডিটেলসে আজকের ভিডিওতে আমরা জেনে নেব। আশা করছি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তার আগে একটি ছোট্ট কথা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। তাহলে যত রকম প্রকল্প আছে সে সমস্ত প্রকল্পের খবর সবার আগে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। সমস্ত চাকরির খবর সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যারা তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন মূল ভিডিওে ফিরে আসি। প্রথমে বলেছে অন্নপূর্ণার ৩,০০০ টাকা ঢুকে গেছে, সব কিছু ঠিক আছে। এবারে চলে আসি কারা কারা টাকা পেলেন। ঠিক আছে, কারা কারা টাকা পেলেন এবং কাদের টাকা এখনও ঢোকেনি, এই দুটো প্রশ্নের উত্তর আগে আমরা জেনে নেব, এবং আপনি কিভাবে মোবাইল থেকে চেক করেন তারপর সেটা জেনে নেব। তো এই যে নিয়মটা দেওয়া হয়েছে, এই নিয়মের মধ্যে যাদের যাদের নাম আছে সবার টাকা কিন্তু ঢুকে গেছে। যেমন গ্রামীণ এলাকায় আপনার 3টি বা তার বেশি যদি পাকা ঘর থাকে তবু আপনি টাকা পেয়ে যাবেন, অনেকের টাকা ঢুকে গেছে। নিজের মাসিক ইনকাম কিন্তু সে গ্রামে হোক আর শহরে হোক, যাদের ইনকাম অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন, ইনকাম যদি 10,000 টাকার কম হয় আপনার টাকা কিন্তু ঢুকে গেছে। পারিবারিক বার্ষিক আয় যদি 12 লক্ষ টাকার কম হয় আপনার টাকা কিন্তু ঢুকে গেছে। পুর নিগম এলাকায়, ঠিক আছে, 50 ডেসিমেলের কম জমি থাকে আপনার টাকা ঢুকে গেছে। সাথে সাথে যারা হচ্ছে PM কিষানের টাকা পাচ্ছেন তাদেরও টাকা ঢুকে গেছে, এবং যারা হচ্ছে বিশেষভাবে সক্ষম মহিলা, ডিসেবিলিটি বা হচ্ছে কি প্রতিবন্ধী মহিলা, তাদেরও কিন্তু টাকা ঢুকে গেছে। টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে 17ই আগস্ট থেকে, অর্থাৎ আজকে থেকে। এই যে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা, এটার কিন্তু আপনার SMS বা মেসেজ আসতে পারে, ঠিক আছে। অনেকের কিন্তু মেসেজ আসছে, অনেকের আসছে না। আপনার সবার আগে মেসেজ আসবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, ঠিক আছে। এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম কিন্তু আপনার একটা মেসেজ আসবে মোবাইলে, যেই মোবাইল নাম্বার আপনার লিঙ্ক করা আছে। হয়তো আপনার মেসেজটা একটু দেরিতেও আসতে পারে, আপনার মেসেজ কিন্তু আবার হোয়াটসঅ্যাপেও আপনার মেসেজ কিন্তু চলে আসতে পারে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এবারে ব্যাংক থেকে আপনার এই যে SMS-টা দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু মেসেজ একটা ব্যাংক থেকে আপনার চলে আসবে, ঠিক আছে। অনেকের ব্যাংক থেকে কিন্তু আসবে না। যদি আপনার মেসেজ আসে তাহলে তো আপনি শিওর হয়ে গেলেন। যদি আপনার মেসেজ না আসে আপনি কিন্তু চিন্তিত হবেন না, ঠিক আছে, আপনার কিন্তু তবুও টাকা ঢুকে যেতে পারে। এবারে বাড়িতে কিভাবে টাকা চেক করবেন, ঠিক আছে, যে আজকে যাদের টাকা ঢুকলো না তারা কি করবেন। দেখুন, আজকে যাদের টাকা ঢুকেনি আপনারা কিন্তু একদম ধৈর্য হারাবেন না বা চিন্তিত হবেন না, দুশ্চিন্তা করবেন না, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দীর্ঘ একটা মানে যে অনেক পরিমাণ টাকা, ঠিক আছে, প্রায় 3 থেকে 6 দিনের মতো সময় লেগে যাবে। অর্থাৎ 17 তারিখে টাকা ঢুকলো না, আপনি 18 তারিখের জন্য অপেক্ষা করুন, 20 তারিখের জন্য অপেক্ষা করুন, আরও 2 দিন, 22 তারিখের জন্য অপেক্ষা করুন, আরও 2 দিন।
এরকম করে কিন্তু আপনি 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। ঠিক আছে, আপনার আগস্ট মাসের টাকা 25 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। 17 তারিখ থেকে একদিনে কিন্তু টাকা ঢুকবে না, আর কয়দিন টাকা দিবে, প্রায় 25 তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করুন। এবারে চলে আসি আপনি বাড়ি থেকে টাকা কিভাবে চেক করবেন। দেখুন, আপনি আপনার যদি সেই অনলাইন ব্যাংকিং থাকে কিংবা সেই আপনার ফোনপে, গুগল পে কিংবা হচ্ছে পেটিএম থাকে, সেভাবে আপনি চেক করতে পারেন ব্যাংকের সাথে লিঙ্ক থাকলে, কিংবা আপনার যদি অনলাইন নেট ব্যাংকিং থাকে সেই নেট ব্যাংকিং আপনি চেক করতে পারবেন। এবারে যদি আপনার সেগুলো না থাকে তাহলে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি কীভাবে চেক করবেন। তো আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন social registry.wb.gov.in, একদম পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। এর আগে এই অফিসিয়ালি পোর্টালে আসলে আমরা কিন্তু দেখতে পারতাম এখানে লেখা থাকতো সিটিজেনশিপ পোর্টাল এবং এখানে লেখা থাকতো ডিপার্টমেন্ট অফিসার্স লগ ইন। তো এই মুহূর্তে আমাদের যে সিটিজেনশিপ পোর্টাল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এই ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন সেটা এখান থেকে এখানে করতে হয়েছে। মানে আমাদের যে এখন আমরা কিন্তু অনলাইনে কোনো রকমভাবে সোশ্যাল ওয়েবসাইটে এসে আমরা কিন্তু চেক করতে পারবো না, মানে আমাদেরকে ব্যাংকের থ্রুতেই চেক করতে হবে আপনাদের ব্যাংকে টাকা ঢুকেছে কি ঢুকেনি, কিংবা যদি আপনার মেসেজ ঢুকে আসে তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন। এছাড়াও আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু একটা ঘোষণা করে দিয়েছিলেন যে 17ই আগস্ট টাকা দেওয়া শুরু হবে এবং সেদিন কারা কারা টাকা পাবেন। অফলাইন এবং অনলাইন আমাদের ফর্ম জমা হয়েছিল 1 জুন থেকে 31শে জুলাই পর্যন্ত আমাদের ফর্ম জমা নেওয়া হয়েছিল অনলাইনে। তারপর কিন্তু আমাদের পোর্টালটা অফ করে দেওয়া হয়েছে ফর্ম জমা নেওয়ার। ঠিক আছে, তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন 1 জুন থেকে 10ই জুলাই যাদের ফর্ম জমা হয়েছিল তাদের ভেরিফিকেশন সম্ভব হবে 17ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে, এবং 10ই জুলাইয়ের আগে মানে যতজনের ফর্ম জমা পড়েছেন তারাই কিন্তু 17ই আগস্ট থেকে টাকা পাবেন। ঠিক আছে, তারপরেই কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী বললেন আবারও যে 10ই জুলাই পর্যন্ত যতগুলি ফর্ম জমা পড়েছিল সবারই কিন্তু ভেরিফিকেশন করা সম্ভব হয়নি। তারপর 10ই জুলাইয়ের পর থেকে 11ই জুলাই থেকে 31শে জুলাই যাদের ফর্ম জমা পড়েছিল তাদের তো আগস্ট মাসে টাকা ঢুকবেই না, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তাদের এ মাসে ভেরিফিকেশন সম্ভব নয়, মানে 17ই আগস্টের আগে, এবং তাদের টাকা কিন্তু আগস্ট মাসে ঢুকবে না। ঠিক আছে, মানে তারা কিন্তু একদম সেপ্টেম্বর মাসে টাকা পাবেন যারা হচ্ছে 11ই জুলাই বা তার পরে ফর্ম ফিল আপ করেছেন। কিন্তু 10ই জুলাইয়ের আগেও যারা ফর্ম ফিল আপ করেছেন অনেকের নাম কিন্তু মানে অনেকের ডেটা কিন্তু ভেরিফিকেশন করা সম্ভব হয়নি, কারণ অনেক সংখ্যক প্রায় কিন্তু 2 কোটির ওপর কিন্তু মহিলা কিন্তু ফর্ম জমা করেছেন, প্রায় 2,18,00,000 বা 20 লক্ষের মতো মহিলা কিন্তু ফর্ম জমা করেছেন এবং তাদের সবার কিন্তু ভেরিফিকেশন করা সম্ভব হয়নি। ঠিক আছে, তো যারা যারা হচ্ছে কি জুন মাসের পুরোপুরি ফর্ম ফিল আপ করে দিয়েছেন, জুন মাসের প্রায় প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন যাদের একদম ঠিকঠাক ইনফরমেশন ছিল। তারপর জুলাই মাসের 5 তারিখের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু টাকা ঢুকবে, কিন্তু তারপরে যারা যারা ফর্ম জমা করেছেন তাদের টাকাগুলো কিন্তু 5 থেকে 10ই জুলাইয়ের মধ্যে ফর্ম জমা করেছেন তাদের কিন্তু অনেকের ভেরিফিকেশন করা সম্ভব হয়নি, তাদের টাকাগুলো কিন্তু এবারে মাসে ঢুকবে না। আর আরেকটা কিন্তু আপনারা শিওর হয়ে যেতে পারেন যে আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি। যাদের অন্নপূর্ণার 3,000 টাকার যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল, ঠিক আছে, কিছুদিন আগে ফাইনাল লিস্ট বেরিয়েছিল, সেই লিস্টে যাদের নাম একদম ছিল তারা কিন্তু নিশ্চিন্তে থাকুন, তাদের কিন্তু টাকা ঢুকে গেছে। ঠিক আছে, প্রায় যদি বলা হয় আজকে, ঠিক আছে, তাহলে কিন্তু প্রায় 1 কোটির কাছাকাছি কিন্তু মহিলা টাকা পেয়ে গেছেন। ঠিক আছে, প্রায় 70 থেকে 80 লক্ষ মহিলা কিন্তু আজকে টাকা পেয়ে গেছেন এবং বাকি কিন্তু আবারও কালকে আগামীকাল টাকা দেওয়া হবে। ঠিক আছে, প্রায় 70 থেকে 80 লক্ষ মহিলা বা 1 কোটির কাছাকাছি মহিলা কিন্তু আজকে টাকা পেয়ে গেছেন। এবারে লিস্টে যাদের নাম ছিল তারা তো একদম নিশ্চিন্তে থাকবেন। মোট কতগুলি লিস্ট বেরিয়েছিল দেখুন, লিস্টের সংখ্যা গোনা মানে কি বলবো, প্রচুর লিস্ট বেরিয়েছিল পশ্চিমবঙ্গের। এইগুলা কিন্তু ব্লক ভিত্তিক লিস্ট বেরিয়েছিল। ঠিক আছে, তো একটা তো ব্লক নয়, এক একটা জেলায় 15-20টা ব্লক থাকতে পারে, তাহলে কিন্তু প্রচুর লিস্ট বেরিয়েছিল। লিস্টের সংখ্যা কিন্তু প্রচুর। এবার লিস্টে নাম না থাকলে কি করতে হবে, লিস্টে যদি নাম না থাকে আপনার, তাহলে কিন্তু আপনি আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার 4-5 দিনের মধ্যে টাকা না ঢুকে কিংবা 7 দিনের মধ্যে টাকা না ঢুকে, অবশ্যই আপনি আপনার বিডিও অফিসে যোগাযোগ করুন। ঠিক আছে, যদি আপনি সেই 10ই জুলাই বা 5ই জুলাইয়ের আগে ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনাদেরকে বলবো, একটা ভালো কথা বলবো যে আপনারা কিন্তু বিডিও অফিসের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, আপনার যদি ফর্ম জমা পড়ে
থেকে 10ই জুলাইয়ের আগে, জুলাই মাসের আগে বা জুন মাসেই ফর্ম জমা করেছেন আপনি, কিন্তু আপনার টাকা ঢুকেনি। আর যদি আপনি একদম সঠিক মানে পাওয়ার যোগ্য হন, তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার বিডিও অফিসে যোগাযোগ করুন। কারণ আপনার ফর্ম হয়তো কোথাও ভুল ত্রুটির জন্য কিন্তু সেই আপনার টাকা আটকে গেছে। আপনি 7টা দিন অপেক্ষা করুন, ঠিক আছে? এবং আপনি আপনার যদি আপনি আপনার ফর্ম আগেই জমা করেন, 10ই জুলাইয়ের আগে, টাকা না ঢোকে, অবশ্যই আপনি যোগাযোগ করুন বিডিও অফিসে। আপনার সমস্ত ইনফরমেশন নিয়ে যাবেন, আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনার সেই ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে গিয়ে কিন্তু বিডিও অফিসে সরকারি আধিকারিকদের বলবেন যে আমরা কিন্তু ফর্ম অনেক দিন আগে জমা পড়েছিল এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 10ই জুলাইয়ের আগে যাদের ফর্ম জমা পড়েছিল তাদের কিন্তু 17ই আগস্ট থেকে টাকা ঢুকে যাওয়ার কথা, কিন্তু আমাদের কিন্তু টাকা ঢুকেনি। তো অতএব আমরা কিন্তু কি করব, আমাদের স্ট্যাটাসটা কি আছে, স্ট্যাটাসটা আপনারা কিন্তু চেক করতে পারেন। আর আপনারা কিন্তু অনলাইনে টাকা চেক করতে পারবেন না, আপনাদেরকে ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকা চেক করতে হবে, ঠিক আছে? এছাড়াও যদি মুখ্যমন্ত্রী কোনো নতুন আপডেট দিয়ে দেন, ঠিক আছে, যে আগামীকাল কিংবা তারপরের দিন যদি কোনো নতুন আপডেট দিয়ে থাকেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত প্রকল্পের খবর সবার আগে পেয়ে যাবেন, ঠিক? যত রকম প্রকল্প, যত রকম চাকরির খবর আছে অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আপনাদের মানে যত রকম প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে, অন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে, ঠিক আছে? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।